আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 অর্থাৎ মন্ত্রণালয় থেকে যে বার্ষিক পরীক্ষা নেওয়ার 100 মার্কের প্ল্যানিং এবং মানবন্টন প্রশ্ন নমুনা দেওয়া আছে, সেগুলো আজকে দেখাবো। অর্থাৎ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসটি শুরু করছি। প্রথমে দেখি এখানে এই সিলেবাসের মধ্যে 6টি অধ্যায় দেওয়া আছে। প্রথম 6টি অধ্যায় থেকে পরীক্ষা আসবে। আসলে প্রশ্নপত্রটা খুবই সহজ হবে, সেখানে কঠিন হবে না, যেহেতু আমরা এর আগে এই পরীক্ষাতেই ছিলাম না। এখন যেহেতু পরীক্ষা সিস্টেম আবার চালু হয়েছে, এই স্টুডেন্টরা পড়ালেখায় আবার ফিরে আসবে এই আশা করি। তারপর এখান থেকে প্রথম 6টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কিন্তু কোন কোন প্রশ্ন আসবে, কত মার্ক আছে, সেগুলো নিয়ে একটু শিক্ষার্থীরা চিন্তিত আছে পরীক্ষাতে কি আসবে না আসবে। তারপর আমি এখানে ডিটেলসটি দেখে দিচ্ছি। এই সবগুলোই কিন্তু মন্ত্রণালয় দিয়ে দিছে, এই নিয়মগুলো কীভাবে পরীক্ষা প্রশ্নপত্র হবে। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে এই 70%-এ কনভার্ট করা হবে। আপনারা এখানে দেখছেন 70%-এ কনভার্ট করা হবে। এই প্রথম নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে থাকবে 25 মার্ক, 25 মার্ক। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 20 মার্ক। তার রচনামূলক প্রশ্ন সেখানে থাকবে 15 মার্ক। তারপর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃষ্টিপটবিহীন বলতে এখানে যে সৃজনশীল ছাড়া যে প্রশ্নগুলো আছে সেখানে 15, আর রচনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে দৃষ্টিপট নির্ভর অর্থাৎ সৃজনশীল উদ্দীপকযুক্ত যে প্রশ্ন আছে সেগুলোতে হবে 40 মার্ক। এই টোটাল হচ্ছে 100 মার্ক। এখন প্রশ্ন হলো যে 70% কনভার্ট করলে বাকি 30% কোথায় যাবে। বাট বাকি 30% হচ্ছে শিক্ষার্থীরা স্কুলের কাজ যেগুলো করবে, রেগুলার স্কুলে আসলে শিক্ষক যে কাজগুলো দেন বা পড়া দেন সেগুলো কমপ্লিট করলে এখানে 30% মার্ক পেয়ে যাবে। ওই টোটাল 100 নম্বরের পরীক্ষা। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষার মধ্যে এখন অনেক প্রশ্নপত্রটা আরও একটু ক্লিয়ারলি বুঝতে চাচ্ছি, তাহলে আমি প্রশ্নপত্রটি নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা আবার মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে। আমি প্রত্যেকটি বিষয়ে এরকম ডিটেলস দিয়ে দিব। শুধু আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন এবং শেয়ার করে নিতে পারেন, যাতে সহজে প্রোফাইলটিও আপনারা পেয়ে যান। এখানে এই নৈর্ব্যক্তিক প্রশ্ন 25 মার্ক। আমি দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। এই ডান পাশে আবার এই উত্তর দেওয়া আছে, এখানে আপনারা স্ক্রিনশট করে নেবেন। এই প্রথম যে 15টি এমসিকিউ আছে এই এমসিকিউ, তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে আরও 10টি আছে। এই টোটাল হচ্ছে 25 মার্ক। তারপর এই রচনামূলক অংশ, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে 8টি প্রশ্ন দেখতে পাচ্ছ। তারপর এই 8টি এরপর আরও 2টা অর্থাৎ 10টি প্রশ্ন এখানে আছে। আর এই রচনামূলক প্রশ্ন অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আছে দৃষ্টিপটবিহীন অর্থাৎ এখানে কোনো উদ্দীপক নেই। তারপর এখানে আমরা 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে উদ্দীপক থাকবে। এখানে আমরা লক্ষ্য রাখলে দেখতে পাচ্ছি এই হচ্ছে উদ্দীপক, এইটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক থেকে প্রশ্ন উত্তর দিতে হবে। খ 4 এবং 4 8 মার্ক। তারপর আমরা দেখি আরেকটি প্রশ্ন। এইরকমভাবে আমরা 20 পর্যন্ত প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নগুলা। এইটা হচ্ছে নমুনা প্রশ্ন, এইটা থেকে সরাসরি আসবে না, কিন্তু এইগুলো ট্রাই করলে এটার আলোকে কিন্তু অনেক প্রশ্ন আসবে পরীক্ষাতে এবং স্টুডেন্টের ভালো একটি ধারণা পেয়ে যাবে। আর যারা যে স্টুডেন্টরা সরাসরি আমার হেল্প চাচ্ছে তারা আমার নলেজ কোচিং সেন্টারে আসতে পারে। আটগ্রাম পশ্চিম বাজার এই আমার কোচিং সেন্টারটি সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা। এই সকাল টাইমগুলো আসলে আমার তো স্কুল আছে, এরপরে আমি স্কুলে আসতে হবে এবং এখানে বেশ কিছু বেচ আছে সেগুলো আমি পড়াই। সুতরাং যারা চাচ্ছ আমার কাছে পড়বে তারা সকালে নলেজ কোচিং সেন্টারে আসলে আমার ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল বিষয় সাজেশন সিলেবাস আমার ফেসবুকে দেওয়া হবে, তাই ফলো করে রাখুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।